এটা হলো আপনারা দূর থেকে দেখতে না পারতে আমি বলে দিতে, এটা 500 টাকা। ইন্ডিয়ান মুদ্রাস্ফীতিতে একে 500 টাকা বলা হয়। 500 কত টাকা বললাম? 500। এর ভিতরে কে আছে? কে আছে এর ভিতরে? হ্যাঁ, ওগুলো ছবি আছে, কিন্তু আমি যেগুলো বলবো আপনারা ঠিক বলবেন, না হলে ভুল বলবেন। শেষকালে যখন জিজ্ঞেস করবো, এর ভিতরে 1 টাকা আছে 500টা, 2 টাকা আছে 250টা, 5 টাকা আছে 100টা, 10 টাকা আছে 50টা, 20 টাকা আছে 25টা, এর ভিতরে রয়েছে 50 টাকা রয়েছে 10টা, এর ভিতরে 100 টাকা রয়েছে 5টা। আপনার এর ভিতরে 1 2 3 4 করে গুনতে গুনতে 100 200 300 400 490 491 492 493 494 495 496 497 498 499 যুক্ত 1 500। এর ভিতরে 501 টাকা নাই। এই 500টা হলো অঙ্ক। বিজ্ঞানী যে ইঞ্জিনিয়ার এটাকে পেটেন্ট দিয়েছে মুদ্রাস্ফীতিতে, সে বলেছে ওর অঙ্কের শেষটা লিখে দাও, মানুষ বাকিটা বুঝে নেবে। আমি যখন চায়ের দোকানে গেলাম, পুরীর দোকানে গেলাম, চা খেলাম, পুরি খেলাম, দোকানদার বলল, ভাইয়া আপনার 150 টাকা হয়েছে, এটা যদি দিই ও আমাকে এই রকমই টাকা রিটার্ন করবে, 350 টাকা আমাকে দিয়ে দেবে। তার মানে আমার 150 টাকা খরচা হয়ে গেল। তো এই যে ভিতরে টাকাগুলো রয়েছে, এটার নাম হায়াত। আর 500 যেটা লেখা রয়েছে 500, এটার নাম হলো মত। আর এর পরে আর কিছু ক্ষমতা থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানব কুল্লে, তুমি ডাক্তার হও, মাস্টার হও, ইঞ্জিনিয়ার হও, তোমার ভিতরে কতগুলো গুণ, মানুষই ডাক্তার, মানুষই মাস্টার, মানুষই ইঞ্জিনিয়ার, মানুষই মাওলানা, মানুষ মুফতি, তুমি যে কোনো হও না কেন, নারী পুরুষ হও না কেন, তোমার শেষ অঙ্কর নাম হচ্ছে মত। মাস্টারকে মরতে হবে, ডাক্তারকে মরতে হবে, নারীকে মরতে হবে, পুরুষকে মরতে হবে, সুস্থকে মরতে হবে, রোগাকে মরতে হবে, পাগলকে মরতে হবে, শিক্ষিত মরবে, মূর্খ মরবে, আপনার কিনা চাকরিজীবী মরবে, শ্রমজীবী মরবে। আমাদের জীবনের শেষ অঙ্কের নাম হচ্ছে মত। এই টাকাটার শেষ অঙ্কের নাম হচ্ছে 500। 500 থেকে 1 আর বাড়ানো যাবে না। আমরা দুনিয়াতে যে ঘুরছি ফিরছি, হায়াতকে ক্ষয় করছি, মতকে ক্ষয় করি নাই। হায়াতটা ক্ষয় করতে করতে যেদিন শেষ হয়ে যাবে, সেদিন মত এসে আমাকে মোলাকাত করবে। 1 সেকেন্ড বাড়ানো যাবে না। আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুমি যে পৃথিবীর বুকে বিচরণ করে যাই করো, যত ডিগ্রি হাসিল করো, একদিন মতের কোলে ঢলে পড়তে হবে। এই পৃথিবীর সেরা পুরুষ, যার কোনো তুলনা নাই, যার সঙ্গে কারো তুলনা করা যাবে না, আল্লাহর পরে পরে যার স্থান, এই রকম ব্যক্তিটার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন মতের কোলে ঢলে পড়েছে। অতএব আমাদের জিন্দেগিকে আমরা খরচা করতে রয়েছি, যত শ্বাস যাচ্ছে তত খরচা হচ্ছে। এটাকে লোহা দিয়ে কাটা হয়, সেটাকে বলা হয় টেনিস ব্লেড। এটাকে তাই যদি টানা হয়, কড়কড় 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 করে কেটে ক্ষীণ হয়ে যাবে, শেষ পেলে কেটে যাবে। এটাকেও কাটা হবে। রেল লাইন কাটা হয়, করত দিয়ে বাঁশ কাটা হয়, করত দিয়ে কাঠ কাটা হয়, কড়কড় কড়কড় করতে করতে ক্ষীণ হয়ে কেটে চলে যাবে। কিন্তু আমার রব আমাদের জিন্দেগি নামে যে কাঠটা আছে, জিন্দেগি নামে কাঠে একটা করত লাগিয়ে দিয়েছে। করত চলতি রয়েছে, কিন্তু আমাদের কোনো খেয়াল নাই। একজন বিজ্ঞানী বলছেন,
বড় দার্শনিক বলছেন তুমি হায়াতটাকে তুমি নিজেই কাটছো, প্রতিদিন কাটতে রয়েছ। বন্ধু তুমি এখনো পর্যন্ত খেয়াল করছো না তোমার নাকটা হলো করত, যেতেও কাটছে আসতেও কাটছে। যেদিন থেকে তুমি হায়াত পেয়েছো, পৃথিবীর মাটিতে এসেছো, করত চালু হয়ে গেছে। যেদিন তোমার হায়াত কেউ কেটে শেষ করে দিবে, করতটা বন্ধ হয়ে যাবে, আর চলবে না। সেদিন তোমার নাম হবে মৃত। আল্লাহ বললেন মওতকে আগে দিলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা মওতকে যখন খেয়াল করবে, তোমাদের ভালো আমল করার মতো মানসিকতা তৈরি হবে। কেন? মওত থেকে উদাসীন হয়ে না, মাথাতে খালি একটা জিনিস ভরে নাও, একটা জিনিস মগজের সঙ্গে প্রিন্ট করে নাও, আমাকে মরতে হবে। আলেম বলবে মরতে হবে, নামাজ পড়েনি। মৌলানা বলবে ভাই রে যাই করি না কেন আমাকে মরতে হবে, নামাজ রোজা করেনি। আর পাইলট বলবে মরতে হবে, তাহলে আমল করেনি। ডাক্তার বলবে মরতে হবে, আমল করেনি। আমার মাস্টার বলবে মরতে হবে, আমল করেনি। চাষি বলবে মরতে হবে, আমল করেনি। যদি মরতে হবে জিনিসটা মাথায় ঢুকে যায়, ওর দ্বারা আমল করাটা আসান হবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। একটা গেল। নাম্বার 2, ধ্যান দেন আমার দিকে। জি, নাম্বার 2, আমার ছেলে আপনার মেয়ে, দুইজনা নিয়ত করেছি বিয়ে হব। আমার ছেলে আপনার মেয়ে দুইজনে নিয়ত করেছি বিয়ে হব, ছেলে মেয়ের বিয়ে দেব। আচ্ছা আপনারা এবার বলেন বিয়ে দিতে গেলে কি করতে হয়? দুনিয়াবি কথা বলছি, আমি ফতোয়া দিচ্ছি না। কার্ড ছাপো, দাওয়াত করো, প্যান্ডেল দেখো, বাবুর্চি দেখো, ময়রা দেখো, এটা নিয়ে এসো ওইটা নিয়ে এসো, দোকানদানি করো, একটা কাজ এসে যায় মাথায় আঞ্জাম। তাহলে আগে কাজ না আগে ডেট? বিয়ের কোনো ডেট করিনি। কেউ প্যান্ডেলের ভাড়া বায়না করবে, কেউ বাবুর্চি দেখবে, গরু কিনবে, খাসি কিনবে। যেদিন ডেট হবে সেই দিন থেকে কাজে নেমে পড়বে দুই ফ্যামিলি। আর ডেট যতদিন না হচ্ছে অতদিন পর্যন্ত কেউ কাজে নামবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদের মওতের ডেটটা আগে বানিয়েছি আমি। ওই ডেটটা বানানোর কারণ হচ্ছে তুই যখন মাথায় এটা ভরে নিবি, আমার রব যেদিন আমার নামে নূর মোহাম্মদ নামে কলমটা ধরেছে তকদীর লেখার জন্য, সেই দিন আমার ডেটটা আগে লিখেছে কোন তারিখে আমি মরব। তাহলে আমার মওতের তারিখ যখন আগে লেখা হয়েছে, আমার থাকলো হায়াত, হায়াতে যতদিন বেঁচে আছি মরতেই তো হবে। আমার দ্রুত গতিতে আমরা দৌড়ছি, যতগুলো মানুষ আছে দৌড়ছি, এমন একটা দিকে দৌড়ছি যেদিকে মওত রয়েছে। তাহলে ভালো আমলগুলো করে নি, এগুলো তো আমার কাজে লাগবে। এগুলো আমল যদি না করি তাহলে মরার পরে আমি বিপদে পড়ে যাব। তাই আমার আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোর মাথার ভিতরে যখন ঢুকে যাবে আমি মওতের দিকে দৌড়ছি, তখন তুই ভালো আমল করতে লেগে যাবি। জি, আমরা যতগুলো মানুষ আছি সবাই দৌড়ছি, কেউ বসে নাই। কার দিকে দৌড়ছি? মওতের দিকে দৌড়ছি। আমি গোটা দেশের কথা বলছি না, এখানে যটা নারী পুরুষ বসে আছি এই লোক কটার কথা বলছি, বাকি কথা বাদ দেন, সবারই কথা বাদ দেন। আমরা সবাই দৌড়ছি মওতের দিকে।
একজন উঠে বলেন আমি জীবনে মরবো না, আমি লিখিত দেবো, তোমাকে আমল করতে হবে না। আর যদি আমরা এটা মাথায় ধরে নিই, যতগুলো লোক আছে আপনি একটা একটা করে ধরে কাউন্টিং করেন, এই মরবি কিনা, হ্যাঁ মরবো, মরবি কিনা, হ্যাঁ মরবো, মরবি কিনা, হ্যাঁ মরবো। তাহলে আমাদের ধরেলেন সবাই পশ্চিম দিকে মুখ করে ধরছি, কারো মতটা আছে 1 বছর পর, 2 বছর পর, 20 বছর পর, কিন্তু মত আছেই। এটা শিরোধার্য যখনই মাথায় হয়ে যাবে, তখন ওই পারে কি কি লাগে, নামাজ লাগে, রোজা লাগে, হজ লাগে, যাকাত লাগে, দান লাগে, খয়রাত লাগে। আল্লাহ যেন এক কথাই বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মাথা গোলামের মাথায় যখন মতটা ঢুকে যাবে, তখন তারা ভালো আমলের প্রতিযোগিতায় লেগে যাবে। তারা দুনিয়াকে ত্যাগ করবে আর বেশি বেশি করে আমল করার চেষ্টা করবে। তাহলে তাদের ভিতরে ভালো আমলের প্রবণতা এসে যাবে। উঠবেন না ভাই, একটু সময় দেন, অন্য আয়াতে যাচ্ছি। এবার একটা কথা আপনাদেরকে বলবো। কথাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতটা হলো সূরা বাকারার আয়াতটা। আলাদা নাম আছে আয়াতুল কুরসি। কুরসি মানে হচ্ছে সিংহাসন, আল্লাহর সিংহাসনের বর্ণনা আছে এই আয়াতটার ভিতরে। আল্লাহ কেমন ক্ষমতা তার বর্ণনা আছে এই আয়াতটার ভিতরে। 12টা সাবজেক্ট আছে আর 19টা অনুশীলন রয়েছে। এই আয়াতটার তরজমা আলাদা, এর তাফসীর আলাদা। তবে মওতের ক্ষেত্রে আয়াতটা পড়লাম কেন? বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা সুন্দর একটা ফজিলত দিয়ে গেছেন। ফজিলতটা কি? এই আয়াতটা যে প্রতিদিন 5 বার পড়বে কিংবা 7 বার পড়বে, 5 বার পড়বে কিংবা 7 বার পড়বে, 5 বার পড়লেও হবে, 7 বার পড়লেও হবে। সময়টা কখন? ফরজ নামাজের সালাম ফিরার পর, সুন্নতের আগে। ফরজ নামাজের সালাম ফিরার পর 5 ওয়াক্তের সুন্নতের আগে এই আয়াতটা যে পড়বে, ওই লোকটার ফজিলত কি, ওই লোকটার সম্মান কতটা বাড়বে। এই আয়াতটা ওই লোকটাকে কতটা সম্মানী করে দিবে। ওই লোকটা আল্লাহর কাছাকাছি মানুষ হয়ে যাবে। ও আর আল্লাহ, আল্লাহ আরো বেশি দূরে নয়। আল্লাহ তো আলিমুল গায়ব আলিমুন বিজাতিস সুদূর। তাই আল্লাহ ওকে দেখতে পেয়েছে কিন্তু আল্লাহকে দেখতে পেয়েছে না। মধ্যখানে একটা পর্দা রয়েছে। পর্দাটা যেদিন ফেটে যাবে, ছিঁড়ে যাবে, উড়ে যাবে, ওই লোকটা নিজের চোখে আল্লাহকে দেখবে। এই আয়াতটা পড়লে আল্লাহর এত কাছে চলে গেছে, শুধুমাত্র একটা পর্দাতে আটকে রেখেছে। আর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পর্দাটা কি বা কোথায় বা কেন কেন আটকে দিল? আয়াতুল কুরসি পড়ার পর আমি আল্লাহকে দেখতে পেছি না। বিশ্ব নবী বললেন, ওটা পর্দা মানে হচ্ছে ওর নাম মত, ওর নাম মত। ওই লোকটা যখন মরবে সঙ্গে সঙ্গে আল্লাহকে দেখবে। তাহলে মত হলো একটা পর্দা, মত হলো একটা পর্দা। পর্দা উঠে গেলে আল্লাহকে দেখবে। তার মানে বিশ্ব নবী বলছেন, আয়াতুল কুরসির যদি কারো আমল এরকম থেকে থাকে, যেদিন তার মত হবে সেদিন আল্লাহর সঙ্গে মুলাকাত ঘটবে। জি, আল্লাহর সঙ্গে মুলাকাত ঘটবে। কত সুন্দর কথা। কিন্তু একটা কথা আমার মাঝে বলবো, 2-5 মিনিট বলবো, শুনে মজা লাগবে। আপনাদের এই ভাটল এলাকায় মানুষ মরে,
শুনতে পাইনি। এই আর কতক্ষণ সময় লাগবে তোমার? আসছো? এই ভাটাল এলাকায় মানুষ মরে, একটু জোরে বলেন। ভয় লাগছে নাকি? মরে? জি না, মানুষ কোনোদিন মরে না, মানুষ কোনোদিন মরে না। এইটা প্রমাণ করবো এখন 5-7 মিনিট। সব আছে, আপনার দাদা নানা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে আপনি বলছেন মরে গেছে, ওরা সব আছে, মরেনি। লালন ফকির কি বলছে? লালন ফকির কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার, কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার। জি, নদীতে জোয়ার আসে যাই ভাটিতে আবার ফিরে, জোয়ার ভাটার খেলা রে ভাই দেহের মাঝারে, কে বলে মানুষ মরে। আব্দুল আলিম কি বলছে? পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে মানুষ মরে না। কোরআন কি বলছে? কোরআন বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, পৃথিবীর যত প্রাণী আছে তারা মওতকে খাবে, মওতকে চাটবে। মানুষ মরে যাবে এটা নয়, মওতকে তারা চাটবে। যে জিনিস চাটা হয় সেটা খাদ্য বস্তু হয়। মানুষ আলকাতরা চাটবে না, মানুষ আপনার কেরোসিন তেল চাটবে না, মানুষ কাদা চাটবে না। মানুষ যদি চাটে তো মধু চাটবে, মধুকে চেটে দেখবে। তাহলে মত হলো চাটার জিনিস। কোরআনে কোথাও লেখা নাই মানুষ মরে যাবে, শেষ হয়ে যাবে, লেখা নাই। বরং আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মানুষ মতকে চাটবে, তারপরে আমার কাছে ফিরে আসবে। ফিরে আসবে মানে লোকটা জীবিত আছে, এখনো মরেনি, যে ফিরে যায়। আমি যদি বলি মঞ্জুর মাদ্রাসায় গিয়ে ভাত খাবে, তারপরে আমার কাছে আসবে, তার মানে লোকটা তো মরলো না। কোরআনে কোথাও নাই লোক মরে যাবে। তারা আল্লাহ বলছেন মওতকে চাটবে, আমার কাছে ফিরে আসবে। হায়াতের সঙ্গে রুজি এত সামঞ্জস্য, যতদিন হায়াত ততদিন রুজি। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন জুনি। তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। না চেয়ে দেখ ক্ষেতের ফসল, পাইতে বৃষ্টি জল, তুই যে পেলি পুত্র কন্যা কে দিল তা বল। তার মানে হায়াত যতদিন আছে রুজি আল্লাহ পৌঁছাতে থাকবে। তাহলে মানুষ মওতকে চাটবে কিন্তু মানুষ মরবে না। জি, 2-3টে উদাহরণ দিব, খুব সুন্দর করে বুঝতে পারবেন। প্রাইমারি স্কুল আপনাদের ভাটলে 4টা রুম আছে। 4টা রুমে 1, 2, 3, 4, 5 বসে আছে। অফিস রুমে 3 জন শিক্ষক এসেছে, 1 জন আসেনি, বা 5 জন শিক্ষকের মধ্যে 2 জন আসেনি, 3 জন এসেছে। ছেলে পেলে হই করছে। ক্লাস 4 একটা খুব ভালো ছেলে আছে, ট্যালেন্টেড বুদ্ধিমান ছেলে। ওই ছেলেটাকে হেডমাস্টার বলছে, মিজানুর স্যার, তুমি ক্লাস 1-এর ছেলেগুলোকে একটু থাবড়ে থুবড়ে রাখো তো, কোন রকম মাস্টার নাই, চলে গেছে ওখানে। একই জায়গায় আছে, খালি 4-এর রুম থেকে বেরিয়ে ক্লাস 1-এর রুমে আছে। মিজানুরের আব্বা যাচ্ছিল মাঠ, তো ছেলেটা স্কুলে এলো কিনা তাই দেখতে গিয়ে ক্লাস 4-এ ঢুকছে যখন, তখন বলছে মিজানুর কই রে? যতগুলো ছেলে ছিল কি বলছিল? নাই।
ও নাই, চলে গেছে, ও নাই, চলে গেছে। কিন্তু হেডমাস্টারকে যখন জিজ্ঞেস করছে আমার বেটা কই, বলছে আছে, স্কুলেই আছে, ওই রুমে নাই, এই রুমে আছে। ভাইরা আমার, আমি বলছি মা নাই, বাপ নাই, ভাই নাই, আমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভবদেশ থেকে চলে গেছে। কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করেন ওরা কই, আল্লাহ বলবে আছে, আমার কাছে জমা আছে, দুনিয়া থেকে নিয়ে আমি ইল্লিনে দিয়েছি, সিজিনে দিয়েছি, আমার যে স্তর আছে সেখানে জমা আছে। আজকে আপনি ভাটলে থানাতে গিয়ে বড়বাবুকে খুঁজছেন, কিন্তু রাতারাতি ওর পোস্ট চেঞ্জ হয়ে ইটাহার চলে গেছে। এরা বলবে নাই, কিন্তু এসপি বলবে আছে, ইটাহার আছে। ভাইরা আমার, আপনারা যাকে দেখছেন মানুষটাকে, মানুষটা দেহ না আত্মা। কাকে আপনারা মানুষ বলবেন? দেহকে না আত্মাকে। দেহ কোনোদিন মানুষ নয়, আত্মাটা হলো মানুষ। নূর মোহাম্মদ কার নাম? দেহের নাম নয়, আত্মার নাম। আমি যেদিন মারা যাব, আমার ছেলে আমার মেয়ে কাঁদবে, আপনি গিয়ে বলবেন মা তুমি কাঁদিও না, তোমার আব্বাই তো রয়েছে। আমার মেয়ে বলবে না, আমার আব্বা যিনি তিনি নাই, তিনি চলে গেছেন, এটা আমার আব্বার বডিটা পড়ে আছে, এটা পচে যাবে, ধ্বংস হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। এতদিন যিনি আমাদেরকে স্নেহ ভালোবাসা দিতেন, ওই আব্বাটাকে আজরাইল নিয়ে চলে গেছে। তাহলে এই দেহের ভিতরে দুইটা জিনিস রয়েছে, একটা রয়েছে দেহ, আর একটা আত্মা। সুম্মাই নাই না তোর যাওন, আল্লাহর কাছে দেহ ফিরবে না, আত্মা ফিরে যাবে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আজরাইল আত্মাকে নিয়ে চলে যাবে। তাই কোরআনে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফস, আত্মা, তুমি চলো তোমার রবের দিকে। ভালো আত্মা, তুমি আল্লাহকে রাজি করেছো, আল্লাহর দিকে ফিরে চলো। তেমনি খারাপ আত্মাকে বলা হবে, আত্মারে তুই বেরিয়ে আয়। দেহ তো তোকে দেয়া হয়েছিল, দেহটা তোর নয়, এটা আল্লাহ তোকে গিফট করেছিল, উপহার দিয়েছিল। পৃথিবীতে তুই ঘুরবি, ডিগ্রি হাসিল করবি, ব্যবসা বাণিজ্য করবি, তার জন্য তোকে দেহ বিচরণের জন্য দেহটা দেওয়া হয়েছে। দুনিয়া বিচরণ করার জন্য দেহ দেওয়া হয়েছে। দেহ ফেলে দে, তুই বেরিয়ে আয়, আত্মাকে নিয়ে যাওয়া হবে। আত্মার কোনদিন মত হয় না, আত্মা আছে আমার দেহে, আজরাইল নিয়ে চলে যাবে। আত্মা তো মরবে না, আল্লাহর কাছে হাজির করে দেবে। আল্লাহ ইল্লিনে দেবেন, সিজিনে দেবেন, জান্নাতে দেবেন, জাহান্নামে দেবেন। আত্মা আর কোনদিন মত হয় না। এই আত্মা কি আল্লাহ বলেছেন, তোর প্রথম তকদিরে যখন আমি লিখি তখন মতকে লিখেছি, তারপরে তোকে আমি হায়াত দিয়েছি তুই ভালো আমল করবি বলে। দেহ আমল করে না, আত্মা আমল করে। ব্যবহার করা হয় দেহকে, মাইক আওয়াজ করে না। আওয়াজ করছি আমি বন্ধ করে দিলে সমস্ত মাইক বন্ধ, আমি আওয়াজ করলে সমস্ত মাইক আওয়াজ করবে। তাই দেহ আমল করে না, আমল করে আত্মা, ব্যবহার করে দেহকে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলাম রে, আত্মা কোনোদিন মরবে না। যেদিন মতকে চিনবে সেদিন আমার কাছে ফিরে আসবি। একটা উদাহরণ দিব আবার। আল্লাহ নিয়ত করলে যে নূর মোহাম্মদ নামে একটা মানুষকে পাঠাবো দুনিয়াতে। তো পৃথিবীর সৃষ্টির 50,000 পূর্বে, 50,000 বছর পূর্বে আমার তকদির লিখছে। বলেন, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর, 50,000, 50,000, 50,000 অর্ধ লাখ বছর পূর্বে আল্লাহ আমার তকদির লিখছেন। তাহলে আমি আজকে ভাটলের ময়দানে 11:30টায় উঠে বক্তব্য রাখবো, এটা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে। কেউ না বলতে পারবে না। আর কি বিষয়ে বলবো, এরপরে কি বলবো আমি জানি না, আমার আল্লাহ জানে। এরপরে কি বলবো আমি জানি না, আমার আল্লাহ জানে। তো কোন কোন ভাষা বলবি। এবার এই উদাহরণটা মন দিয়ে শুনেন।
লিখতে শুরু করলেন, যে লিখলেন নূর মোহাম্মদ নামে একটা ব্যক্তি যাবে, আর মতের ডেটটা আগে লিখছে। কথাটা বোঝার চেষ্টা করেন, মতের ডেটটা আগে লিখ। যে মতের তারিখ লেখা হলো 2026 সালে সেপ্টেম্বর মাসে 13 তারিখে বিকাল 3:15 মরবে। যে আল্লাহ নিয়ত করলে নূর মোহাম্মদকে কত বয়স দেবো? 54 বছর। যে ওইখান থেকে টেনে হায়াতকে বের করছে। আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওইখান থেকে হায়াতটা বের করছে। যে ওই 2026 সালে সেপ্টেম্বর মাসের 13 তারিখে বৈকাল 3:15 পৃথিবী ছাড়বে, তাহলে ওখান থেকে ওর 54 বছর হতে কোন দিন মায়ের পেট থেকে বের করতে হবে? এটা আল্লাহ হিসাব করে দিয়েছে। সেই দিন আমাকে মায়ের পেটে দিয়েছে। এবার আমি মতের দিকে হাঁটছি, ঠিক আমার হায়াতের সাথে আমার রুজি মেল আছে। এমনি করে রুজিটা পাশে পাশে সাজানো আছে। কেন? রুজিতেই মত, রুজিতেই মত। রুজি খতম, মত শুরু। রুজি খতম, মত শুরু। রব্বুল আলামিন প্রথম রুজি আমার লিখলেন। শুরুবাত মায়ের পেট থেকে নানির কোলে আসবে, দাদির কোলে আসবে, খালা থাকবে, ফুফু থাকবে। তখন নূর মোহাম্মদ প্রথম রুজি খাবে কি? মধু। হয় মধু লেগেছেন আল্লাহ, না হয় লেগেছেন পানি। বাচ্চাটা জন্ম নিল, কাঁদতে শুরু করেছে, নানি দাদি মুখে পানি দেবে কিংবা মধু দেবে। এইটা হলো আমার শুরু খাবার। আস্তে আস্তে মায়ের বোঁটা, মায়ের বোঁটা টানতে টানতে কতদিন টানবো, কবার টানবো, কয়বার খাবো, সব লেখা আছে। তারপরে চলে এলো বিস্কিট। বিস্কুট খেতে খেতে চলে আসবে আমার কাছে কেক। কেক আস্তে আস্তে আসবে ভাত, ডাল দিয়ে ভাত। এই ভাতের থালা যেতে যেতে মাছ মাংস। হলারটা বড় 2 ইঞ্চির হলার, কত বড় বড় গরু এখানে ঢুকে গেছে, উট ঢুকে গেছে, দুম্বা ছাগল এই 2 ইঞ্চির হলালে পিসে শেষ করে দিয়েছে। এই খেতে 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 আমি বিরাট বড় হলাম। ভাটলে আজকে আসবো, ক প্লেট খাবো, কোথা খাবো, কোন জায়গায় খাবো, আল্লাহ তকদিরে লিখে দিয়েছে। এই খাবার আমার সঙ্গে চলছে। যেতে যেতে আমার হসপিটাল হয়ে গেল। সেপ্টেম্বরের 13 তারিখ চলে এসছে 10 তারিখ, আমি হসপিটালে শুয়ে গেলাম। খাবার আর যায় না। এরপর কলা দুধ রুটি আর মুখে ঢুকছে না। রুটি লোক বলছে জমজমের পানি একটু দে, পানিটা খেয়ে নিলাম। এরপরে আমার প্লেট গুলো আস্তে আস্তে আগিয়ে আছে। মদের প্লেটটা আজরাইল ধরে আছে, তোকে এটা শেষ চিখা চিখতে হবে। আমার শেষ পানিটা পেটে চলে গেল। আত্মীয় স্বজন কোয়ালে আজরাইল বলবে আর রুজি তোর নাই, প্লেট খতম হয়ে গেছে, এবার মতের স্বাদটাকে চিকেলে। আমি যখনই মদটাকে চিকে নিব, পৃথিবীর একটা ফোঁটা পানি আর আমার পেটে যাবে না। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার আত্মা দেহ ছেড়ে রবের কাছে চলে যাবে। এর নাম মদ। আচ্ছা, মদ মিষ্টি না তিতা? যে জিনিস খাওয়া যায় তার স্বাদ আছে, যে জিনিস খাওয়া যায় তার স্বাদ আছে। আর একবার বলছি, যে জিনিস খাওয়া যায় তার স্বাদ আছে। এতগুলো ভাই বসে আছেন, একবার হানা বলেন। যে জিনিস খাওয়া যায় তার স্বাদ, মিষ্টি, ফিকা, তিতা, কষ, যাই হোক তার স্বাদ আছে। তাহলে মদের স্বাদটা কি? এর উত্তর হচ্ছে যে খেয়েছে সে তো চলে গেছে। তাহলে বলবো কি করে? যে খেয়েছে সে চলে গেছে, তাহলে তো বলা সম্ভব নয়। এবার আমি আপনাদেরকে অনুভূতি দিচ্ছি। আমিও বলতে পারবো না আমি খাইনি এই জন্য, কিন্তু অনুভূতি দিব, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে। একটা উদাহরণ দিয়ে আগে, মা মুরব্বী মানুষ সুন্দর করে ক্ষীর বানিয়েছে, পায়েস। মালগুলো কোথা থেকে এনেছে? নিজের গাছের নারকেল, নিজের বাড়ির গায়ের দুধ, দুটো মালে ভেজাল নাই। নিজের মাঠের জমির ধান, ভেজাল নাই। সবগুলো ভেজাল মুক্ত মাল দিয়ে এক হাঁড়ি ক্ষীর বানিয়েছে মা। 4টা ছেলে বসে খেছে, আর একটা ছেলে শুয়ে আছে বিছানায়, খালি
22 দিন জ্বর, এত জ্বর যে ওর মুখে মানে পানি দিলেও ওকে তিতা লাগছে, খেতে পারছে না, থুথু করে ফেলছে। এই 4 ভাই 2 প্লেট করে খেয়ে বলছে মা আর আছে? বলছে হ্যাঁ আছে, খা, আল্লাহ দিয়েছে ঘরের মা, খা। 4 ভাই বড় ভাইকে বলছে ভাই কোন দিন মা মরে যাবে রে, মায়ের হাতের ক্ষীর 1 চামচ খা। ও বলছে আল্লাহ লাগছে না, না খা, আল্লাহ খা। জোর করে তুলেছে, তুলে ওর মুখে ভরে দিয়েছে 1 চামচ। তিতা, ক্ষীর তিতা। আরে যে বলেন বন্ধুরা আমার, পৃথিবীর যত খাবার আপনি খেয়েছেন বা যেগুলো আপনি খাননি, সবগুলোকে যদি এক জায়গায় জমা করা হয়, সবারই স্বাদগুলোকে এক জায়গায় জমা করা হয়, মতের স্বাদ তার থেকে অনেক ভালো। কেন শুনেলেন? আম খাবেন রিজাল কি পায়খানা, আঙ্গুর খাবেন রিজাল কি পায়খানা, ভাত খাবেন রিজাল কি পায়খানা, রুটি খাবেন রিজাল কি পায়খানা, মাছ মাংস খান রিজাল কি পায়খানা। পৃথিবীর যত খাবার আছে তার রিজাল্ট হচ্ছে পায়খানা। আর যেদিন আপনি মদ খাবেন, এর রিজাল পায়খানা নয়, এর রিজাল হচ্ছে আল্লাহর মুলাকাত। পায়খানা নয়, পেশাব নয়, টয়লেটে যেতে হবে না। যেদিন আপনি আমি মদকে খাবো, উপরে আমার রব দাঁড়িয়ে আছেন। অতএব মদ খেলি আল্লাহকে দেখা যায়, এর মতো দামি স্বাদের খাবার আর নাই। কিন্তু ওই শরীরটা ক্ষীর খেলো, 4 ভাই খেলো, তাদের শরীর ঠিক আছে, তারা থালা থালা করে 3 প্লেট উড়িয়ে দিল। কিন্তু একজনের গায়ে জ্বর, এত জ্বর ক্ষীর কেসে তিতা বলছে। তার মানে যে শরীরে পাপে পরিপূর্ণ হয়ে থাকবে, যে লোকটা পাপ করে করে বডিটাকে কয়লা করে দিয়েছে, যার পাপের চাপ এত বেশি, ওকে মদ ভালো লাগবে না, মদকে তিতা লাগবে, এত কষ্ট হবে। যেহেতু মরার পরে সে আল্লাহর মুলাকাত পাবে না, আর পাপের জগতে ভেসে রয়েছে। এর জন্য আল্লাহ বলছে নূর মোহাম্মদ রে, তুই একবার ভাটলের ময়দানে বলে দে আমি মদকে বানিয়েছি এই জন্য যাতে করে সে ভালো আমলের ময়দানে নেমে যাবি। খারাপ আমল ছেড়ে দিবে, খারাপ আমল ছেড়ে দিয়ে ভালো আমলের ময়দানে চলে যাবে। দেখেন মাঝে একটা কথা বলছি, দুঃখ করিয়ে না, আমার বসে 1.5 ঘন্টা পার হয়ে গেল। 2 ঘন্টা হতেই চলো, কোন হয়ে যাবে ঘড়িটা তো বদমাস। 1.5 ঘন্টা হতে চলো, আর 2 মিনিট 5 মিনিট আছে। আর বসার পরে বলেছি জেনারেটরম্যানকে ডেকে দেখে আমাকে টুপি পরা চলছে, মাল কত শেয়ার। হ্যাঁ, খালি একবার মাইকটা বন্ধ করে লাফ মেরে যদি না ফেলে দিতে বাপের নাম চেঞ্জ করে দেবো। খালি একবার কারণ যাক মাইকটা বন্ধ, বুঝে নেবে যে কতদিনে মাস আছে, বছর আছে। টাক মাথাটা কাটতে ছাড়ি দেবো, চিনা না, ওটা পশ্চিমবঙ্গ দাবি বেড়াচ্ছে। ওকে বললাম যে একবার দেখে দাও, তো ডাকছে না, বুঝতে পারবো যে কত সর্ষে দিলে কত তেল বের হয়। আর কপাল যদি ভালো থাকে তা কারেন্ট যাবে না। তো কথা শুনেলেন আজকে একটা বিষয়ের উপর। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? না না না, নারে তাকবীর, জোরে বলেন, জেগে থাকার মতো বলেন, মরার মতো বলেন না, নারে তাকবীর, মাশাআল্লাহ। এর নাম মত। আরেকটা আয়াত আছে, খুব সুন্দর করে ধীরে ধীরে তাফসীর করব। 3টা আয়াত আছে। আমরা মতকে বুঝি না, উদাসীন। এত প্রতিদিন জানাজা পড়ছি, তারপরেও আমাদের খেয়াল হয় না। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন
زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون এই আয়াত কটা শুনে যাবেন যে কটা লোক বসে আছেন বাপজি ভাই আমি হাত দুটা ধরে বলছি ইহুদি একটা গোষ্ঠী আছে যেটা ইসরায়েলে রয়েছে এরা হিন্দু থেকে খারাপ আর এরা হচ্ছে মুসলমানদের সব থেকে বড় দুশমন এই ইহুদিরা যে সাহস কত দেখেন ইহুদিরা এসে আল্লাহ রসুলকে বলছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুই আল্লাহর দুশমন আমরা আল্লাহর বন্ধু দাবিটা দেখেন কেমন তুই আল্লাহ দুশমন আর আমরা আল্লাহ বন্ধু দাবিটা উল্টা না সিধা জোরে বলে উল্টা কিন্তু ওদের মতে সিধা এখন একটা উদাহরণ দিব আপনাদের থানা তো কোথায় রায়গঞ্জ আমি রায়গঞ্জের এসপি আমাকে খুঁজে বেড়াচ্ছে উত্তর দিনাজপুরের এসপি বলছে নূর মোহাম্মদকে যেখানে পাবি গুলি কর ওরা দুনিয়াতে বাঁচার দরকার নেই বদমাশ লোক আর আমাকে তিলে তিলে খুঁজছে এলান করে দিয়েছে ফেসবুকে ওকে যে মার্ডার করতে পারবি তার তো কেস হবেই না সরকার 10 লাখ টাকা দেবে এইরকম লোক আমি আর এখানে জালসা করছি এই ঘটনাটা কে জানে না হোটেলের লোক শুধু সভাপতি জানে তো উনি জানে যে একে খুঁজছে আমি এখানে বসে বসে বলছি আপনাদের এসপি হলো আমার দোস্ত এত ভালো মানুষ যদি একবার আমার খবর শুনে যে আমি ভাটলে আছি তো এক্ষুনি গাড়ি পাঠিয়ে দেবে আমাকে 3 দিন খাওয়াবে খালি ছাড়বে না তা আপনারা বিশ্বাস করছেন তখন আপনাদের সভাপতি আমার কানের কাছে এসে বলছেন খবর দেবো কেমন লাগবে শুনে বলেন খবর দেবো গাড়ি পাঠাবে তোর লেগে চেপে যাবি তো ভেজাল লাগবে ইহুদিরা সে যখন রসুলকে বললেন তুই আল্লাহর দুশমন আমরা আল্লাহর বন্ধু তখন আল্লাহ বলছে হে নবী ওদেরকে বলো ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু এই ইহুদির দল ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি পৃথিবীর যত মানুষ আছে সবকে বাদ দিয়ে তোরা যদি আল্লাহর বন্ধু হয়ে যাস তাহলে এক কাজ কর ফাতামান্নাউল মাউতা মওতকে তামান্না কর আল্লাহর কাছে যাওয়ার জন্য হুন্ডা লাগবে না মারুতি চলবে না বুলেরো চলবে না স্করপিও চলবে না সেখানে ঘোড়া যাবে না গাধা যাবে না প্লেন যাবে না রেল যাবে না পৃথিবীতে যত যানবাহন আছে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় হুন্ডা চেপে নানার বাড়ি শ্বশুর বাড়ি মামার বাড়ি যাওয়া হবে মারুতি চেপে বর্ধমান আর দিনাজপুর পুরুলিয়া যাওয়া হবে আপনার বাঁকুড়া কলকাতা যাওয়া হবে রেলে চাপলে চেন্নাই যাবেন গুয়াহাটি যাবেন আর কোথাও যাবেন প্লেনে চেপে দুবাই যাবেন এমন একটা যানবাহন নাই যেটা আপনি চেপে আল্লাহর কাছে যাবেন আল্লাহর একটা যানবাহন আছে ওইটা যেদিন আসবে আল্লাহর কাছে নিয়ে যাবে সেই যানবাহনটার নাম হলো মওত
মত নামে ঘোড়াতে যে চাপবে সে আল্লাহর কাছে পৌঁছাবে। তো ইহুদির দল, তোরা আল্লাহকে নিজের বন্ধু যখন বলছিস, যদি তোদের দাবিটা সত্য হয়, যদি তোদের দাবিটা সত্য হয়, তোরা এক কাজ কর, ফাতামান্নাউল মাউতা, তোরা মতকে তামান্না কর, মতকে কাছে ডাক, মতকে টেনে নে, মতকে নিয়ে আয়। ইন কুনতুম সাদিকিন, যদি তোরা সত্যবাদী হস। আল্লাহ বলছেন ওয়ালায়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলীমুম বিযালিমিন। এরা কোনদিন মত চাইবে না, কোনদিন না, পশ্চিম কালেও না, কোনদিন মত চাইবে না। কেন চাইবে না? শুনে নাও, এদের দু হাতের আমল সব নোংরা। এরা নোংরা আমল করে আমার কাছে পাঠিয়ে রেখেছে। এরা জানে মত যদি আসি রিজাল ভালো হবে না, কোনদিন চাইবে না। আর আমি আমার একজন আল্লাহ, কে কে জালেম আর কে কে ভালো এটা আমি ভালো করে জানি। আল্লাহু আলীমুম বিযালিমিন, আমি জালেমদেরকে চিনতে পারি। আজি সবাই একটা দোয়া করব হাত তুলে। আমি ফতোয়া দিচ্ছি না, হাত তুলে দোয়া করা যাবে কিনা, দোয়াটা শুনেন আমার কাছে।